জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সংসদে এখন দেখতে পাচ্ছি এই যে যাদেরকে মানুষ অল্প ভোট দিয়েছে সেই বিরুদ্ধে জোর করছে, তারা যেটি বলবে সেটি হতে হবে। এই যে এখানে ছেলেরা যে ইয়াং ছেলেরা যে স্টেডিয়ামের দাবি করলো, এখানে স্টেডিয়াম ঠিক করতে, আমরা বলেছিলাম যে আমরা পেশাদার খেলোয়াড় তৈরি করতে চাই এবং এই পেশাদার খেলোয়াড় তৈরি করার জন্য এখন অনেক সময় দেখা যায় অনেক ছেলে আছে মেয়ে আছে যারা কোনো একটি খেলায় ভালো, কিন্তু তার পরিবারের হাতে সেই আর্থিক সচ্ছলতা নেই। আর্থিক সচ্ছলতা না থাকার ফলে কি সে চাইলেও খেলতে পারছে না, সংসারের চাপে পড়ে তাকে হয়তো চাকরি বাকরি করতে হচ্ছে বা অন্য কাজ করতে হচ্ছে, ফলে সে খেলাটায় মনোনিবেশ করতে পারছে না, সে পেশাদার খেলোয়াড় হতে পারছে না, হতে পারছে না। কিন্তু আমরা সরকারের তরফ থেকে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছি যে যারা ভালো খেলা হবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব। সেই কাজও আমরা শুরু করেছি। আমরা ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, আমরা কৃষক কার্ডের কাজ শুরু করেছি, আমরা ইমাম সাহেবদের মর্জেম সাহেবদের যে সম্মানের কথা বলেছিলাম সেটির কাজ আমরা শুরু করেছি। আমরা খেলোয়াড়দেরকে পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তোলার জন্য যারা খেলোয়াড় আছে তাদেরকে তাদের পেশাদার হতে পারে সেটির কাজ আমরা শুরু করেছি। আরেকটি কথা আমরা বলেছিলাম, এই বাংলাদেশে একটি বিশাল বড় সমস্যা আছে, নদীমাতৃক দেশ। আমরা ছোটবেলা থেকে জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা জানি অনেক জায়গা আছে, গ্রামে গঞ্জে অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালে পর্যন্ত কৃষকরা পানির সুবিধা পায় না, পানি আসে না সেখানে। সেই জন্য আমরা বলেছি যে সে বন্যার কারণেই হোক, কৃষকের সেচ সুবিধার কারণেই হোক, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণেই হোক, আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। সেই কর্মসূচির কাজও আমরা শুরু করেছি। এখন আরো আছে, এরও আছে, কিন্তু সময় কম, বেশি লম্বা করবো না বক্তৃতা। এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, এই ছাত্র দলের কথা শুনেন না, আমি কি কথা বলবেন, আমার কথা শুনেন। এই যে যেই কাজগুলো বললাম এতক্ষণ আপনাদের সামনে যেই পরিকল্পনা বললাম, এখন ভাই আমার কত মনোযোগ দিয়ে শুনছেন আমার কথা? কে কে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন নাই হাত তুলেন, শোনেন নাই কে কে হাত তুলেন? সবাই শুনছেন? শুনছেন কে আগে আবার হাত তুলেন? আচ্ছা, এই তো সবাই গুড বয়। এখন আমাকে বলেন, এই যে যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই কাজগুলোর কাজ শুরু করে দিয়েছি আমরা, এই আপনাদের নির্বাচিত সরকার, বিএনপি সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করছি। এখন এই কাজগুলোতে যদি সফল হই আমরা, উপকারটা কাদের হবে বলেন তো? আমরাটাকে হ্যাঁ, জনগণ। কোন জনগণ? সারা দেশের জনগণ, বিশেষ করে যারা ডিস্ট্রিক্ট টাউনে থাকে, গ্রামে থাকে, গঞ্জে থাকে, এই মানুষগুলোর উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে। এখন 5 তারিখের পরে 12 তারিখে নির্বাচন হলো, 17 তারিখে সংসদ শুরু হলো। 17 তারিখে 12ই মার্চ প্রথম সংসদ শুরু হলো। ভালো কথা। আমরা তো ভাই, আপনারা দেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে দেশ পরিচালনার জন্য, তাই তো? বিএনপি সরকার গঠন করেছে না? এখন যাদেরকে মানুষ ভোট দেয়নি তারা তো বিরোধী দলে বসবে, তাই তো নিয়ম, সংসদের নিয়ম তো তাই। যাদেরকে মানুষ বেশি ভোট দেয়নি, অল্প ভোট দিয়েছে, তারা তো বিরোধী দলে বসবে। এখন এই বিরোধী দলে যারা বসলো, বসার সাথে সাথে আমরা দেখলাম, ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? এটা আরো মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দিব, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে, এদের উপরে আসর করে গেছে। আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি দেশের জন্য, আপনারা তো নিজের এই যে হাজার হাজার লোক এখানে বসে, আপনার প্রত্যেকটা মানুষ হাত তুলে বললেন যে বিএনপি সরকার এই কাজগুলো সঠিকভাবে করতে বলে কাজ সুবিধা হবে, জনগণের উপকার হবে। এই কাজগুলোকে বাধাগ্রস্ত করার জন্য তারা কি শুরু করলো? বিভিন্ন রকম তারা কায়দা শুরু করলো। তারা বলে সব পাস করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। দেখুন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে ছিল, ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, তারা কি করলো?
তারা একটি সংস্কার কমিশন গঠন করলো। কিন্তু বাংলাদেশের সংস্কারের প্রস্তাব সবচেয়ে প্রথম কে দিয়েছিল বলেন তো? বিএনপি দিয়েছিল 2016 সালে। এই যে সংস্কার কমিশন যে ডক্টর ইউনূসের গঠন করেছিল, যখন তারপরে যে বিএনপি সহ বিভিন্ন দলকে যে আপনারা আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে যা আলাপ হয়েছে, যত সংস্কারের বিষয় আলাপ হয়েছে, তার 80 to 85% সংস্কার প্রস্তাব বিএনপি সবচেয়ে প্রথমে দিয়েছিল। এবং কার নেতৃত্বে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2016 সালে এই সকল প্রস্তাব বিএনপি দিয়েছিল। তারপরে শুধু তাই নয়, 2023 সালে বিএনপি আবার, সেই সময় আন্দোলন চলছে, আন্দোলনে বিএনপির সাথে যেই দলগুলো ছিল সেই সকল দলকে সাথে নিয়ে বিএনপি 31 দফা দিয়েছে। 31 দফা মনে আছে না আপনাদের? 31 দফা দিয়েছে। আমাদেরকে যখন সেই সংস্কার কমিশনের দাওয়াত দেওয়া হলো, তাই আমরা যা করব, আমরা জনগণের সামনে একদম জোর গলায় বলেছি যে আমরা এই করব, যাতে আমরা দ্বিমত পোষণ করি। আর গণতন্ত্রের নিয়মিত হচ্ছে আমার কোনো ব্যাপারে মত থাকবে, কোনো ব্যাপারে দ্বিমত থাকবে, সেটা তো সমস্যা নাই। দ্বিমত আপনার সাথে থাকতেই পারে আমার, কিন্তু দ্বিমত থাকলে আমরা সেটি আলোচনা করব। আপনি আপনার পয়েন্ট বলবেন, আমি আমার পয়েন্ট বলবো। আপনার যদি যুক্তি থাকে আমি মেনে নেব, আপনার যদি যুক্তি না থাকে আমি মেনে নেব। কিন্তু আমরা সংসদে কি দেখলাম? আমরা সংসদে এখন দেখতে পাচ্ছি এই যে যাদেরকে মানুষ অল্প ভোট দিয়েছে সেই বিরুদ্ধে জোর করছে যে তারা যেটি বলবে সেটি হতে হবে, এরকম একটা দাবি তারা তুলে দিচ্ছে সংসদে। আমরা দেশবাসীকে পরিষ্কার ভাবে আবারও আজকে এই জনসভায় দাঁড়িয়ে পরিষ্কার ভাবে আমি আপনাদের সামনে এবং এখানে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের মানুষকে বলতে চাই পরিষ্কার ভাবে, যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন দেখেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে। আগে যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।